আখ্যানের বিকেল তো শুনলাম এই বছর তাদের সেকেন্ড ইয়ার করছে গল্প টল্প নিয়ে। তো যে কোনো সৃজনশীল কাজ সাহিত্যধর্মী হলে তো আরও ভালো, সেটা নিয়ে আমাদের তো উৎসাহ থাকেই, ভালো লাগা থাকে। গতবারও হয়েছে, অমর মিত্র এসেছিলেন, আমি কথাবার্তা বলে দিয়েছিলাম, কিন্তু আমি থাকতে পারিনি কারণ তখন কলকাতা বইমেলা চলছিল। তো আমাদের সেখানে থাকে আমাদের স্টল ইত্যাদি, তো গতবার থাকতে পারিনি। এইবার দেখি যদি সব দিক হয় থাকবো। স্বপ্নময় চক্রবর্তী যিনি এবার আসছেন, তিনি এর আগে ত্রিপুরাতে আমাদের আমন্ত্রণে, ন্যাশনাল বুক ট্রাস্ট, সাহিত্য একাডেমির আমন্ত্রণে, আমি এগুলির সঙ্গে অ্যাসোসিয়েট ছিলাম বলে বলছি, আমার জানা মতো 2-3 বার এসছেন। এছাড়া ত্রিপুরা সাহিত্য উৎসব, যেটা বিগত সরকারের সময় হয়েছিল, তখনও তিনি অতিথি হিসেবে এসেছিলেন। 3 বার তো আমার জানা মতো আছে, আরও হয়তো এসে থাকতে পারেন। অত্যন্ত প্রাণবন্ত মানুষ, অল ইন্ডিয়া রেডিওতে কাজ করতেন। রিসেন্টলি উনি সাহিত্য একাডেমি পেয়েছেন গত 2-3 বছর আগে, জলের ভেতর পানি বা জলের উপর পানি এরকম একটা গ্রন্থের জন্য। অত্যন্ত ভালো। আর এই আখ্যানের এটা যারা করে তার মধ্যে পারিজাত আমার খুবই প্রিয় মানুষ, এবং ও এটা করছে, ভালো হচ্ছে, করুক। অনেক কিছু হয়তো আমার মতো না, কিন্তু তার অর্থ তো এই না যে ভালো জিনিসকে আমি সাপোর্ট করব না। এইবার করতে করতে ওরাও বুঝতে পারবে যে কি করে আরও বেশি পিউরিফাই করা যায়। যেরকম বসে গল্প লেখা, এটা মানে না হলেও ভালো হতো আর কি, এটা আমার মনে হয়। আমার মনে হওয়া দিয়ে তো আর সব কথা না, বসে একর সঙ্গে বসে গল্প লেখাটা না থাকলে বেটার হতো। হাওয়ার তার সার্বিক সাফল্য কামনা করি, ভালো হোক, সুন্দর হোক, সুস্থ হোক। একদিনের এই মানে সাহিত্য নিয়ে, লেখালেখি নিয়ে সবার একটা পার্টিসিপেশনের মধ্যে দিয়ে একটা সফল আয়োজন হোক, এবং ভালো হোক আর কি। এতে করে যাতে আমাদের আগামী দিনে আমাদের লেখালেখির ক্ষেত্রে, নতুন যারা লিখছে তাদের ম্যাচুরিটির ক্ষেত্রে, যারা প্রকাশনায় আসছে নতুন, তাদের জন্যে নতুন লেখকরা হয়তো আস্তে আস্তে তৈরি হবে এই ধরনের উৎসব থেকে। তো আখ্যানের বিকেল কে ধন্যবাদ, তারা এইরকম একটা আয়োজন করেছেন। এইসব প্ল্যাটফর্ম থেকে হয়তো আগামী দিনে লেখকটা উঠে আসবে বা কবিরা উঠে আসবে, এইরকম আর কি। আমি ওই রকমই ভাবি। আমার যেটা বলার সেটা হচ্ছে যে এনিথিং ক্রিয়েটিভ, আমি এই ফিল্ডে 40 বছর কাজ করছি, তো এটাকে আমি সাপোর্ট করি, যাই হোক সেটা। এবার তার সঙ্গে আমার অনেক কিছু হয়তো আমার মিল নাও থাকতে পারে, সবসময় মিল যে হবে তারও কোনো মানে নেই। হ্যাঁ, অমিল থেকেই একসময় মিল হয়, তো সেটাও একটা মানে বিষয়। তো আমি সার্বিক সাফল্য কামনা করি আখ্যানের বিকালের এই দ্বিতীয় গল্প উৎসবের, এবং আমি আশা করি এটি একটি অত্যন্ত সফল গল্প উৎসব হিসাবে মানে প্রতিষ্ঠিত করবে নিজেকে। এই